সর্বশেষ যেদিন তুমি আমার কাছ থেকে শেষ দেখা করার কথা বলে এসে শেষ বিদায় নাও, মনে পড়ে? সেদিন তুমি আমাকে একটি ডায়েরি উপহার দিয়েছিলে। ডায়েরি উপহার দিয়েছো ঠিক আছে, কিন্তু ডায়েরিতে কতটি পাতা ছিল তা কি জানো? আমি জানি। 100টি পাতা ছিল সেই ডায়েরিতে, যার এপিঠ ওপিঠ মিলিয়ে 200টি পাতা। তুমি ডায়েরি উপহার দিয়েছিলে, তোমাকে যখন যখন মনে পড়বে আমি সেখানে লিখে রাখবো। কিন্তু তুমি এটা ভাবোনি যে এই 100টি পাতা 100টা মুহূর্তও লাগে না সেটা পূরণ করতে। তাহলে বাকি সময় আমি কোন ডায়েরিতে লিখবো? ভাবনি। তুমি হয়তো তোমার দুঃখের মুহূর্তগুলো পার করার জন্য আমাকে ব্যবহার করেছিলে, প্রেমের অভিনয় করে। কিন্তু আমি তো নিষ্পাপ হৃদয় নিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। তাই তো আজকে ফেসবুকের এই অগণিত পাতায় প্রতিটি কথার ভাঁজে, প্রতিটি ভিডিওর ভাঁজে, প্রতিটি ইমোজির ভাঁজে, প্রত্যেকটা ভাঁজে ভাঁজে, আমার জীবনের ভাঁজে লিখে লিখে বেড়াই আমি তোমাকে কতটা ভালোবেসেছি। তুমি আমার জীবনে আবার ফেরত আসো এটা চাই না। তুমি আমার কাছ থেকে যোজন যোজন দূরে নয়, পৃথিবীর মানে এই সৌর জগতের সর্বশেষ গ্রহে তুমি থাকো আমার কাছ থেকে, আমি এটা চাই। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তোমাকে যদি আমি সত্যি সত্যি চেয়ে থাকি, আমার যদি কোনো পাপ না থেকে থাকে, তাহলে প্রকৃতি এর উপযুক্ত প্রতিদান দেবে, এটাই আশা। আমি তোমার জন্য নতুন করে কোনো অভিশাপ, তুমি যেটা দিতে বলো যে আমাকে অভিশাপ দাও, আমি সেটা চাই না। আমি শুধু তোমাকে না, এই পৃথিবীর কাউকে কোনো অভিশাপ দিই না। যারা আমার চরম শত্রু মনে করে, আমি তাদেরকে অভিশাপ দিই না। আমি তাদের কাছে বলি, হে ভগবান, তুমি তাদের সুবুদ্ধি দাও। ভগবান নিজেও ধৃতরাষ্ট্র, দুর্যোধন, তাদের 100 ভ্রাতা, শকুনি মামা, সকলকেই ভালোবেসেছিল। তাদেরকে সুযোগ দিয়েছিল তাদেরকে ভালো হওয়ার। হয়তো তারা যদি সুপথে চলে আসতো, তাহলে এই মহাভারতের যুদ্ধ হতো না। আমিও তোমাকে কখনো অভিশাপ দিই না। মহাভারতের যুদ্ধ যখন হবে, সেটা ঈশ্বর ভালো জানেন। তুমি সুখের লাভে আমার সাথে শেষ দেখা করে গেছো। তুমি বেটার অপশনের জন্য আমাকে বেছে নিয়েছিলে, আমাকে ক্ষণিকের জন্য তোমার পাশে রেখেছো, বেটার অপশন পেয়ে চলে গেছো। এখন টাকার বিছানায় ঘুমাও। ধন্যবাদ।